নমস্কার বন্ধুরা, তোমাদের সাথে একটি রেসিপি শেয়ার করছি। রেসিপির নাম হচ্ছে ডিম সবজি রেসিপি। নামটাও আমি দিয়েছি, রেসিপিও আমার, কারণ এমন অদ্ভুত রেসিপি সে আমি নাকি বানাই অনেকে বলে। আবার তারা আমার মতন বানিয়ে তারা খেয়ে বলে অসাধারণ টেস্ট হয় আসলে খেতে। তো এখন কি কি লাগছে দেখে নিন। এখানে ৩ রকম সবজি নিয়েছি। চাইলে এখানে সবজি আরও যত রকম সবজি পারেন সব রকম সবজি দিতে পারেন। তো আমার ঘরে ৩ রকম সবজি ছিল, দিয়েছি। আর সাথে আমি ক্যাপসিকামও নিয়ে নিয়েছি। ফুলকপি থাকলে ফুলকপি, একটু বরবটি, সিম দিলে একটু ভালো হয়। কিন্তু এমনি যে সাদা এমনি যে সবুজ চ্যাপ্টা সিমটা আছে ওটা দিলে আবার ভালো লাগে না। বরবটি, সিম আর তোমার ফুলকপিও দেওয়া যায়, বেশ ভালোই লাগে খেতে। তো দুটো ডিম আমি ভেজে নিলাম তোমার পেঁয়াজ দিয়ে। পেঁয়াজ একটু লবণ দিয়ে দিয়েছি, লঙ্কা আর দিইনি কারণ লঙ্কা এমনি দেব। তো আমি 4 পিস করে কেটে নিয়েছি। যেহেতু তোমাদের দাদাভাই খাবে, আমি খাবো না, আমি ডিম খাই না। বেশিরভাগই আমার এখন নিরামিষই খাওয়া হয়। মাংস যেহেতু খাওয়া হয় না, মাছটাও তেমন খাওয়াই হয় না, আর ডিমটা তো খাই না। তো তোমাদের দাদাভাইয়ের জন্য আজকের এই রেসিপি। ডিমটা আমি ডিম দুটো একসাথেই আমি ভেজে নামিয়ে নিলাম। এখন তোমার এটা সর্ষের তেলেই রান্নাটা হচ্ছে, তো সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর তোমার ফোড়নে 3-4 কোষ রসুন, পেঁয়াজ কুচি আর একটু করে জিরে দিয়ে দিলাম। জিরেটা দিলে এর ফ্লেভারটা একটু ভালো আসে। এখন নেড়ে চেড়ে ভেজে নিলাম। যে সবজিগুলো আমি কেটে রেখেছি ওগুলো ক্যাপসিকাম ছাড়া সবগুলো দিয়ে দিয়েছি, সাথে তোমার লঙ্কাও দিয়ে দিলাম, 2টো লঙ্কা দিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতন লবণ, হলুদ গুঁড়ো দিয়ে দেব। রান্না একদম সহজ আর খেতে কিন্তু দারুণ লাগে। অনেক সময় 3-4টে রান্না করতে ইচ্ছে করে না। আমার ঘরে প্রতিদিন 2-3টে রান্না হয়, তো আজ আর ভালো লাগছে না। তাই ভাবলাম নিজের জন্য কিছু করে আর এই রেসিপিটা করে নিই, এই রান্নাটা করে নিই। তো তোমার প্রায় 3 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছি। এই 3 মিনিটে একদম নরম হয়েছে সবজিগুলো। এখন পরিমাণ মতন আদা গ্রেট করে দিয়েছি আর সামান্য পরিমাণ আমি জিরের গুঁড়ো দিয়েছি। কম মশলা, একদম ঘরোয়া উপায়ে এই রান্না বান্না হয় আমার। তো এখন মশলা আর আদা দিয়ে আমি 1 মিনিটের মতন জল দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এখন তোমার পরিমাণ মতন জল আমি দিয়ে দিচ্ছি। লবণ যেহেতু আগে দেওয়া হয়েছে, এখন আর লবণ দেব না। আর যে ক্যাপসিকামগুলো কেটে রেখেছি ক্যাপসিকামও আমি দিয়ে দিয়েছি, কারণ সবজিটা একদমই সেদ্ধ হয়ে এসেছে আর সামান্য বাকি। তো আর 3-4 মিনিট রান্না করলে হয়ে যাবে। এখন 2 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিট পর চলে আসলাম। এখন ভেজে রাখা ডিমের পিসগুলো আমি দিয়ে দিচ্ছি। উপর থেকে একটু করে গরম মশলার গুঁড়ো অ্যাড করে দেব। যেহেতু ডিম দিয়ে সবজি রান্না করছেন সেহেতু একটু করে গরম মশলার গুঁড়ো দিতেই হবে। গরম মশলার গুঁড়ো যদি ডিমের তরকারিতে দেওয়া না হয় তাহলে একদম খেতে ভালো লাগে না। তো একটু গরম মশলার গুঁড়ো আমি অ্যাড করে দিয়ে এখন ঢাকা দিয়ে 1 মিনিট রেখে দেব। খুব সুন্দর এর গন্ধ বের হয়েছে।
তো রান্নাটা আমার কমপ্লিট। দেখো একদম ঝোল নেই, ঝোলটা একদম টেনে গিয়েছে। এভাবেই রান্নাটা করলে হ্যাঁ, খেতে ভালো লাগে। এটার মধ্যে যদি বেশি ঝোল থাকে তাহলে ভালো লাগে না। তো এখন নামিয়ে নেব। আপনারা যদি চান তাহলে পাতলা একটু ঝোল রাখতে পারেন, তাতেও ভালো লাগে। কিন্তু আমার মনে হয় পাতলা ঝোল না করে এভাবে রান্না করলে একটু খেতে ভালো লাগে। তো আরও আরও একটা ভিডিও আমার এভাবে দেওয়া আছে, মনে হয় ১ বছর আগে আমি এমনটাই একটা ভিডিও দিয়েছি। তবে ওটা ডিম দিয়ে রান্না হয়েছে সবজি, কিন্তু ওটা একটু ভিন্ন ধরনের রান্না দিয়েছি। তো আজকের এই ডিম সবজির রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট করে জানাবে। আর পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব